বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার সাফল্য হলো এটাই যে বলা হয় যে একটা ছাত্রকে যে তুমি ভালো করে লেখাপড়া করো, তুমি স্কুল কলেজে ভালো ভালো করো, তুমি রেজাল্ট ভালো করো, তারপরে তুমি একটা ভালো চাকরি খুঁজে নাও বা একটা ভালো ব্যবসা করো এবং তুমি জীবনে অনেক অনেক টাকা পয়সা ইনকাম করো, অনেক উঁচু পজিশনে যাও, অনেক সম্মানের পজিশনে যাও। এটাই হচ্ছে দুনিয়ার সাফল্য। আর ইসলাম বলে যে দুনিয়ার সাফল্য হলো যে তুমি আল্লাহকে মেনে চলো। আল্লাহ তোমাকে যে দিন দিয়েছে সেই দিনকে তুমি মেনে চলো। আর আখিরাতের সাফল্য হলো জান্নাত। এখন এই আল্লাহর দিনকে সামনে রেখে যদি কেউ দুনিয়ার বুকে সে লেখাপড়া করতে পারে, সে ভালো রেজাল্ট করতে পারে, সে বড় বড় ডিগ্রি, মাস্টার্স, পিএইচডি সব ডিগ্রি সে নিতে পারে, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হতে পারে এবং সে দুনিয়াবি সবকিছুই সে উপভোগ করতে পারে, টাকা পয়সা অর্জন করতে পারে, সবই সে করতে পারে। কিন্তু সংঘাত কখন বাধে? সংঘাত তখনই বাধে যখন মানুষ তার দিনকে সে প্রাধান্য দেয় না, বরং দুনিয়াকে প্রাধান্য দেয়। দুনিয়াকে সে দিনের উপরে রাখে, তখনই সংঘাতটা বেঁধে যায়। যেমন একজন মানুষ সে চিন্তা করে যে তার চাকরির অসুবিধা হবে, চাকরিতে সে ঠিক মতো সময় যেতে পারবে না, এই জন্য সে দেখা যাচ্ছে ফজরের নামাজ সে সময় মতো পড়তে পারে না। অনেক সময় দেখা যায় যে সে জোহরের নামাজ সময় মতো পড়তে পারে না বা আসরের নামাজ সময় মতো পড়তে পারে না, কাজা হয়ে যায়। অনেকে এই চাকরির জন্য দেখা যায় যে ৫ ওয়াক্ত নামাজ সে সময় মতো পড়তে পারে না, আবার রাত্রেবেলা এসে ৫ ওয়াক্ত নামাজ সে একসাথে কাজা পড়ে। তাহলে দেখেন সে কি করতেছে? সে এই চাকরির ভয়ে সেই চাকরির সময়টাকে সে ঠিক রাখতেছে। কিন্তু আল্লাহর দেয়া যে সময় এটাকে সে ঠিক রাখতে পারতেছে না। ঠিক তেমনিভাবে সে এই দুনিয়ার সাফল্যের জন্য সে হয়তো রোজা রাখতেছে না। দেখা যাচ্ছে যে আ তার জাকাত, তার জাকাত আসে অরিজিনালি হয়তো ৳৫,০০,০০০। কিন্তু সে চিন্তা করতেছে যে এত লক্ষ টাকা যদি আমি জাকাত দেই, তাহলে তো আমার ব্যাংকের টাকা কমে যাবে। তখন সে কি করে? তখন সে দেখা যায় যে অল্প কিছু টাকা সে জাকাত দিয়ে বাকিটা সে দিল না। অর্থাৎ সে দুনিয়ার জন্য সে আখিরাতকে দূরে ঠেলে দিল। তেমনিভাবে সে যখন দেখা যায় যে হজের কথা আসে তখন সে চিন্তা করে যে আরেকটু বয়স হোক, একটু বুড়া হই তারপর আমি হজে যাব। অথচ সে জানে না যে আগামী বছর পর্যন্ত সে বাঁচবে কিনা। হজে গেলে টাকা পয়সা খরচ হবে সেই ভয়ে সে হজে যাচ্ছে না। অথচ কত টাকা কত জায়গায় মানুষ খরচ করতেছে। তো এভাবেই মানুষ কিন্তু দেখা যায় যে দিনকে দূরে ঠেলে দেয় এবং দুনিয়াকে কাছে নিয়ে নেয়, টেনে নেয়। একজন মানুষ সে তার রিজিকের ভয়ে সে একটা সুদী প্রতিষ্ঠানে সে চাকরি ছাড়তে পারতেছে না। ভাবতেছে যে এই চাকরি যদি চলে যায় তাহলে আমার রিজিকের ব্যবস্থা হবে না। অথচ সে একটা চরম গুনার ভিতরে ঢুকে আছে। মানুষ তার ব্যবসা, মানুষ তার বাড়ি কেনার জন্য সুদের লেনদেন করতেছে। অথচ আল্লাহ তাআলা এই সুদকে হারাম করেছেন। একজন নারী তার ক্যারিয়ারের জন্য সে দেখা যাচ্ছে যে তার পর্দা, তার পরিবারকে সে পিছনে রেখে দিচ্ছে এবং ক্যারিয়ারকে সে আগে রাখতেছে। তাহলে এইভাবে প্রত্যেকটা মানুষ দেখা যাচ্ছে যে বিপদের ভিতরে আছে। তারা তারা দিনকে প্রাধান্য দিচ্ছে না, তারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। এবং যেই মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয় এবং দিনকে প্রাধান্য দেয় না, তার এই যে ক্যারিয়ার, তার এই যে সাফল্য, এই দুনিয়া, এইটা তার জন্য কোনো উপকারে আসবে না। কারণ এই সবকিছুই টেম্পোরারি এবং একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে এবং আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।